সকাল সকাল আমার ভাগ্য খুলে গেছে, আপনাদের দাদা ভাই চা করে দিয়েছে আজকে। আপনাদের দাদা ভাই সকাল সকাল বাজারে গিয়ে রুই মাছ নিয়ে এসেছে, মাছের তেল দিয়ে, এখানে বেগুন দিয়ে, কুমড়ো পুঁই শাক দিয়ে একটা ঘ্যাট হবে। দাদা মানে আমার ভাসুর ঢেলা মাছ নিয়ে এসেছে, এদের জন্য কিন্তু মাছের কাঁটা আছে ফ্রিজে, সিদ্ধ করব। আমুদি মাছ আছে এদের জন্য, মাছের মাথা দিয়ে ছেঁচড়া, এটাকে ছেঁচড়া বলে। এখানে টমেটোমের চাটনি। আজকে যে গল্পটা বলবো বন্ধুরা, এটা হচ্ছে সুবল আর কৌশিকের গল্প। অতিষ্ঠ হয়ে গিয়ে বাবা মা একসময় ভাবলো যে কৌশিককে হোস্টেলে দিয়ে দেবো। আরে বাবু, দেখছেন না আকাশে মেঘ করেছে, যখন তখন বৃষ্টি নামবে, বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড়ো হাওয়া দিচ্ছে। ঝড় বৃষ্টি শুরু হলে এই রাস্তায় আবার যাবো কি করে? কৌশিক বাবা, তুই এতদিন পরে এসেছিস, আমার কথা তোর মনে পড়েছে? বলছে মাসি, তুমি কি জানতে আমরা আসবো? নমস্কার বন্ধুরা, আমার ঘর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, আর আমিও ভালো আছি বন্ধুরা। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, এখন বেলা বাজে 9টা। আর এই দেখুন, আজকে সকাল সকাল আমার ভাগ্য খুলে গেছে, আপনাদের দাদা ভাই চা করে দিয়েছে আজকে। আমার একটু শরীরটা খারাপ লাগলেই না কোনো সময় আমি বলি তো যে আমাকে এক গ্লাস জল দেওয়ারও কেউ নেই এই বাড়িতে, মুখের সামনে যে বলবে এক গ্লাস জল খাও। ওই জন্য আপনাদের দাদা ভাই চায়ের গ্লাসটা নিয়ে আমার হাতে দিয়েছে, বলছে কি, এ নাও চাটা করে দিচ্ছি, আর এটা ভিডিওতে আমি তুলবো, যখন তুমি বলবা তখন আমি বলবো, এই দেখো দেখাবো তোমাকে। তো বন্ধুরা, আজকে মনে হচ্ছে সারাটা দিনই খুব ভালো যাবে, সকাল সকাল বরের হাতে চা, এটা কি কম কথা? তো চলুন সারাদিন কি করি না করি সমস্তটা শেয়ার করতে থাকবো। আর খুব সুন্দর একটা ভূতের গল্প দেবো বন্ধুরা, ভিডিও কিন্তু একদম স্কিপ করবেন না, ওটা দেখতে থাকুন, আপনাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, এই দেখুন, এখানে এই দেখুন, আপনাদের দাদা ভাই সকাল সকাল বাজারে গিয়ে রুই মাছ নিয়ে এসেছে, আর এখানে মাছের মাথা আছে, মাছের মাথা দিয়ে, আর এই যে মাছের তেল দিয়ে, এখানে বেগুন দিয়ে, কুমড়ো পুঁই শাক দিয়ে একটা ঘ্যাট হবে, মাছের মাথা দিয়ে যে ছেঁচড়া, আর এটা মাছের ঝোল হবে, আর ওখানে ভাত হচ্ছে। তো বড় ভিডিও পুরোটা দেখতে থাকুন, আশা করি আপনাদের কিন্তু খুব ভালো লাগবে। আর বারবার বলছি আজকে ভূতের গল্প দেবো একটা খুব সুন্দর, আপনারা কিন্তু একদম স্কিপ করবেন না ভিডিওটা। আর এই যে আমার পুচকুসোনা মাছের কাঁটা দিয়ে দিয়েছে, ওদের জন্য আলাদা মাছ আছে ফ্রিজে, তাও মাছ ম্যাও 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 করেই যাচ্ছে। আর এই যে রিং পিসগুলো বন্ধুরা, এই যে দেখুন, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। এই কলকাতা মাছ আমার খুব একটা পছন্দ না, গাদার আর পেটি আলাদা আলাদা হয় না, কিন্তু অনেক বড় হলে তো কিছু করার নেই, তখন তো আলাদা আলাদা করতেই হবে। তো চলুন রান্না বান্না করে নিই। তো বন্ধুরা, এই যে দেখুন, এখানে নিয়ে এসেছে দাদা মানে আমার ভাসুর ঢেলা মাছ নিয়ে এসেছে, আর মাছটা কিন্তু বেশ বড় বন্ধুরা। আর এইখানে এই যে বেগুন, বেগুন দিয়ে মাছের ঝাল হবে, ঢেলা মাছের ঝাল, বেশ ভালো লাগে খেতে। একটু টমেটো দেবো, ধনেপাতা দেবো, দিয়ে করতে হবে। আর এইখানে আমার সোনা আছে না, এই সোনাগুলো, এদের জন্য কিন্তু মাছের কাঁটা আছে ফ্রিজে, সিদ্ধ করব। আমুদি মাছ আছে এদের জন্য, আর এই মাছের কাঁটা আছে, যে রুই মাছ তো দেখালাম। আমার সোনা এখন এই মাছ খাবে বলে বায়না করছে, দেখুন, দেখবেন ছাড়বো, দেখবেন। রে বাবা রে, কে খাবে? ওরা জ্যান্ত মাছ বেশি পছন্দ করে। সকালে তো কথা বলছিলাম যে কি রান্না বান্না হবে, কি বাজার থেকে নিয়ে এসছে আপনাদের দাদাভাই সেসব নিয়ে। আর আমার রান্না বান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, এখন বেলা বাজে 12:30। আর কি রান্না করেছি দেখাই এটা। তো বন্ধুরা, এই যে দেখুন, এখানে আমি করেছি সেই বিয়ে বাড়ির মতন মাছের মাথা তেল দিয়ে, পুঁই শাক আর আলু বেগুন কুমড়ো দিয়ে, মাছের মাথা দিয়ে ছেঁচড়া, এটাকে ছেঁচড়া বলে। আমরা গ্রামের দিকে ছেঁচড়া বলি, আর শহরেও কিন্তু ছেঁচড়াই বলে। এইটা কিন্তু এখন আর বিয়ে বাড়িতে খাওয়ায় না, বিয়ে বাড়িতে দুপুরবেলা কিন্তু এই খাবারটা আগে খাওয়াতো, বেশ ভালো লাগে খেতে, এখন আর খাওয়ায় না, এই জন্য ঘরে করেই খাই। আর এখানে করেছি মাছের ঝোল, এই দেখুন, এটা এই বেলার জন্য, ওটা ও বেলার জন্য আলাদা করে রেখে দিয়েছি। আর এখানে টমেটোমের চাটনি, এই যে। আর এখানে তো ভাত হাঁড়িতে, ঝুড়ি চাপা। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু বন্ধুরা, মাছের ঝোল আর মাছের মাথা দিয়ে পুঁই শাকের ছেঁচড়া আর চাটনি। তো চলুন আপনাদেরকে গল্প বলেছিলাম, একদম গল্পে চলে। বন্ধুরা, রান্না বান্না কি করেছি না করেছি সবটাই তো দেখালাম। দেখি এখন চলে এসেছি ভূতের গল্প করব আপনাদের সাথে। আজকে বলেছি খুব সুন্দর একটা গল্প দেবো, তো চলুন গল্প শুরু করি। আজকে যে গল্পটা বলবো বন্ধুরা, এটা হচ্ছে সুবল আর কৌশিকের গল্প। বন্ধুরা, কৌশিক ছিল ভীষণ দুষ্টু একটি বাচ্চা, ভীষণ দুষ্টু। 2 বোনের পরে ছেলে হয়েছে, ভীষণ ভালোবাসে বাবা মা, কিন্তু এত দুষ্টুমি করতো বাবা মা অতিষ্ঠ হয়ে গেছে তাতে। অতিষ্ঠ হয়ে গিয়ে বাবা মা একসময় ভাবলো যে কৌশিককে হোস্টেলে দিয়ে দেবো। তো যথারীতি যেই কথা সেই বল, হোস্টেলে কৌশিককে পাঠিয়ে দিল। মামা বাড়ি মাসির বাড়ি সব জায়গায় ঘুরে সবার সাথে দেখা করে সবার আশীর্বাদ নিয়ে কৌশিক চললো হোস্টেলে। হোস্টেলে গিয়ে কৌশিকের বন্ধুত্ব হলো সুবল বলে একটি ছেলের সাথে।
ভীষণ বন্ধু, মানে প্রাণের বন্ধু একদম। তো কৌশিক যখন থেকে হোস্টেলে গেছে তখন থেকে কিন্তু বাবা মার উপরে রাগ, যে হোস্টেলে কেন পাঠিয়েছে, সেই জন্য সে কিন্তু বাড়িতে আসতো না। তার বাবা মা দেখা করতে যেত, ভালো মন্দ নাড়ুটা মোয়াটা যখনই যা হতো বাড়িতে, সে হোস্টেলে দিয়ে আসার চেষ্টা করতো, তারা যতটা পারতো দিয়েও আসতো, কিন্তু সে কিন্তু বাড়িতে আসতো না। তো এইভাবে চোখ কেটে যায় প্রায় 15-16 বছর। কৌশিক কিন্তু মাসিকে ভীষণ ভালোবাসতো। কৌশিকের মাসির যখন বিয়ে হয়নি, কৌশিকের তখন জন্ম হয়, তখন কিন্তু কৌশিককে ওর মাসি অর্ধেকটা সময় মানুষ করেছে। বিয়ের পরেও কৌশিক কিন্তু মাসির বাড়িতে অর্ধেক সময় কাটাতো। তো যাই হোক, এরকমভাবে যখন 15-16 বছর কেটে যায়, তারপরে একদিন সুবল কৌশিককে বলে যে দেখ, তোর ভালোর জন্যই তো তোর বাবা মা এখানে পাঠিয়েছে, পড়াশোনা শিখে মানুষের মতন মানুষ হবি, দুষ্টুমি করতিস বাড়িতে, কোনো বাবা মা কি সন্তানকে ছেড়ে থাকতে চায়? তো চল একবার তোদের বাড়ি থেকে ঘুরে আসি। যখনই গরমের ছুটি পড়েছে, যখন থেকে তুই হোস্টেলে এসেছিস আমাদের বাড়িতেই ঘুরতে গেছিস, কখনো তোর বাড়িতে নিয়ে যাসনি, চল না। বলছে না, আমি বাড়িতে যাব না। তো যদি যেতেই হয় তাহলে একটা জায়গায় যাবি? বলছে বল। বলছে আমার মাসির বাড়ি গোপালগঞ্জ, যাবি? বলছে কি হ্যাঁ চল। তো বন্ধুরা, যেই না বলা, তো চল কালকে সকাল সকাল বেরিয়ে পড়ি। সকাল সকাল বলতে বলতে 1টা-1:30টার সময় তারা মাসির বাড়ির উদ্দেশ্যে, কৌশিক আর গোপাল দুজনে মিলে বেরোয়, কৌশিকের মাসির বাড়ি যাবে। কৌশিকের মাসির বাড়ি গোপালগঞ্জ। গোপালগঞ্জ স্টেশনে নেমে সেখান থেকে রিক্সা ধরে দেবীপুর গ্রামে চৌধুরী বাড়ি। কৌশিকরা বেরোতে বেরোতে 1টা-2টা যেহেতু বেজেছে, কৌশিকের হোস্টেল থেকে কিন্তু ওর মাসির বাড়ি গোপালগঞ্জ অনেক দূর। গোপালগঞ্জ স্টেশনে যখন নামে তারা, বন্ধুরা ট্রেন লেটের জন্য তারা রাত 10:30টায় গোপালগঞ্জ স্টেশনে গিয়ে নামে। গোপালগঞ্জ স্টেশনে নেমে সেখান থেকে দেবীপুর বেশ খানিকটা রাস্তা। তো কোনো জায়গায় বন্ধুরা তারা দেখতে পায় কোনো জায়গায় কোনো রিক্সা গাড়ি কিচ্ছু নেই, ফাঁকা করছে, ফাঁকা রাস্তা, আকাশে ভীষণ মেঘ করে আসছে। তো তারা কি করবে বুঝতে পারছে না। কৌশিক বলছে, ভাই সুবল, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় না নষ্ট করে চল, যতটা পথ এগিয়ে যাব ততই ভালো। দুটো তো ছেলে মানুষ, মেয়েরা তো কেউ সাথে নেই। তো ওরা হাঁটতে শুরু করে বন্ধুরা। যেই না হাঁটতে হাঁটতে কিছুটা দূরে আগিয়ে যায়, তখনই দেখে অন্ধকার ভেদ করে একজন রিক্সাওয়ালা বেরিয়ে আসলো। রিক্সাওয়ালা যখন বেরিয়ে এসছে, রিক্সাওয়ালা বলছে, কোথায় যাবে বাবু তোমরা? বলছে আমরা দেবীপুরে যাব। বলছে দেবীপুরে কাদের বাড়িতে যাবে? গ্রামে অনেক মানুষকে কিন্তু অনেক মানুষ দূর দূরান্ত চেনে বন্ধুরা, যেন শহরে আমাদের চেনে না কেউ কাউকে। তো বলছে আমরা দেবীপুরে চৌধুরী বাড়িতে যাব। রিক্সাওয়ালা কথাটা শুনে একটু থমকে গেল। দেবীপুরে চৌধুরী বাড়ি? বলছে কে থাকে ওখানে? বলছে আমার মাসির বাড়ি। বলছে বাবু, কত বছর পরে আসতো তুমি মাসির বাড়িতে? বলছে আমি প্রায় 15-16 বছর পরে মাসির বাড়িতে যাচ্ছি। তো বন্ধুরা সেই কথা শুনে রিক্সাওয়ালা যেমন একটু থমকে গেল। বলছে যে এখন তো তখনকার দিনে ফোনের ব্যবস্থা ছিল না, এখন যেরকম ফোন টেলিগ্রাম কত কিছু হতো, তখনকার টেলিগ্রাম আর চিঠি। তো বন্ধুরা গোপালকে ইসেকে বললো, কৌশিককে বললো যে, আর সুবলকে, বাবু তোমরা উঠে আসো রিক্সায়। রিক্সাওয়ালার চেহারা দেখে হেসে সুবল বলল, ভাই রিক্সাওয়ালার যা চেহারা, আমাদের নিয়ে যেতে পারবে তো? কেন দুজনেরই হেলদি চেহারা ছিল, কৌশিক আর সুবল। বলছে বাজে কথা না বলে, রাত্রবেলা একটা রিক্সা পেয়েছি, এই কত, উঠে বস। উঠে বসে রিক্সাওয়ালা ঝড়ের বেগে রিক্সা চালাতে শুরু করলো বন্ধুরা। গোপাল এসে ভাবছে, কৌশিক ভাবছে, বাবা এত জোর রিক্সাওয়ালার গায়ে। সুবল বলছে, ভাই যেরকম ভেবেছিলাম সেরকমটা মোটেই না, গ্রামের মোটা চাল খেয়ে বেশ ভালো শক্তি কিন্তু রিক্সাওয়ালার গায়ে। যাক, রিক্সাওয়ালা ঝড়ের বেগে চালিয়ে বলছে, রিক্সা ভাই একটু আস্তে চালাও, এত ঝড়ের বেগে চালাচ্ছ। বলছে কি, আরে বাবু দেখছেন না আকাশে মেঘ করেছে, যখন তখন বৃষ্টি নামবে, বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড়ো হাওয়া দিচ্ছে, ঝড় বৃষ্টি শুরু হলে এই রাস্তায় আবার যাবো কি করে? তার মধ্যে গাছগাছালি ভেঙে যদি মাথায় পড়ে, আপনারা চুপ করে বসেন, আপনাদের কোনো ভয় নেই, আপনারা যেখানে যেতে চাইছেন আমি পৌঁছে দেবো। তো বন্ধুরা তারা যথারীতি চুপ করে বসে আছে, গোপাল এসে আর কৌশিক আর সুবল মিলে। গোপালগঞ্জ স্টেশন থেকে প্রায় 15-20 মিনিটের রাস্তা হচ্ছে দেবীপুরে যে চৌধুরী বাড়ির সামনে দাঁড়িয়ে রিক্সাওয়ালা বললো, বাবু চলে এসেছে চৌধুরী বাড়ি, এটাই। তো এত বছরে অনেকটাই পরিবর্তন। দোতলা বাড়ি মাসির, আগে ছিল মাটির দেওয়ালের ঘর। তো কৌশিক দেখে ভীষণ খুশি, মাসির বাড়িতে চলে এসেছি। রিক্সাওয়ালা ভাড়া মিটিয়ে মাসির বাড়ির গেটের থেকে ঢুকে মেন গেটের কড়া নাড়ছে। যখন কড়া নাড়ছে তখন চলে এসছে তার মাসি, যেন তাদের জন্যই অপেক্ষা করছিল। দৌড়ে মাসি এসে বলছে, কৌশিক বাবা তুই এতদিন পরে এসেছিস, আমার কথা তোর মনে পড়েছে? বলছে, মাসি তুমি কি জানতে আমরা আসবো? বলছে, না বাবা, মা কি আলাদা হয়? তোর হাঁটার পায়ের আওয়াজেই আমি বুঝতে পেরেছি আমার গোপাল এসেছে। বলছে, আমি তো এত বছর পরে এসেছি, তাও তুমি বুঝতে পারলে? বলছে, হ্যাঁ, এত কথা বলিস না তো, এখনই ঝড় ছাড়বে, বৃষ্টি আসবে, ভিতরে আয়।
ভিতরে ডেকে নিয়ে গেল বন্ধুরা, ডেকে নিয়ে মাসির শ্বশুর আসলো, এসে বলছে সাদা ফেন্স কাট দাড়ি, বলছে কে আসলো বৌমা? বলছে দেখুন না বাবা, আমাদের কৌশিক এসেছে, এতদিন পরে ওর আমাদের কথা মনে পড়েছে। বলছে আসো দাদু ভাই। সঙ্গে সঙ্গে মাসিকেও প্রণাম করলো মাথা হেট করে, আর মাসির শ্বশুরকেও প্রণাম করলো। বললো মেশো কোথায়, ভাই কোথায়? মাসির একটি ছেলে ছিল, বলছে ভাই তো এখন অনেক বড় হয়ে গেছে, একটি চাকরির সূত্রে প্রবাসে থাকে, বিদেশ চলে গেছে, তুই জানিস না। বলছে তাই? বলছে হ্যাঁ। তখন বন্ধুরা ওর মাসি বলছে কথা তো অনেক হলো, ওই তো তোর মেশো খাটের উপরে বসা। বলছে মেশো কেমন আছো? মেশোকে জড়িয়ে ধরলো একটু গিয়ে, বললো খুব ভালো আছি, এতদিন পরে আমাদের কথা মনে পড়লো, বসো, তোমাকে দেখলে খুব শান্তি লাগে, যাক তুমি এখন পড়াশোনা কত দূর আগিয়েছে। এইসব কথা বলতে বলতে ওর মাসি বললো আমি তোদের খাওয়ার ব্যবস্থা করি। এই বলে বন্ধুরা গরম ভাত আর মুরগির মাংস নিয়ে এসেছে। গরম ভাত আর মুরগির মাংস দেখে সুবলের মনে তো বিশাল আনন্দ, যাক ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে গরমের দিনে, তার মধ্যে ভাই মেঘলা আকাশ আর এই মুরগির মাংস এতক্ষণ জার্নিং করে এসে ব্যাপক হবে খাওয়াটা। যাক দুজন মিলে খেতে বসে পড়লো বন্ধুরা। খেতে বসে পটাপট খাচ্ছে। বলছে বাবা কেমন হয়েছে মাংস? বলছে মাসি খুব ভালো হয়েছে। তুমি কখন বললে? আমার তো মনে হচ্ছে তুমি জানতে যে আমি আসবো। বলছে না, আমি কি করে জানবো, তবে ওই যে মা আর মাসির মনের মধ্যে একটা এসে হয় না, সেই জন্য আন্দাজে আমি করেছি। তোরা খেয়ে না তো, খেয়ে বিশ্রাম কর। বন্ধুরা তারা খেয়ে রীতিমতন, মাসির বাড়ি ছিল দোতলা, রীতিমতন নরম তুলতুলে বিছানা দিয়েছে, গদির বিছানা, তার মধ্যে কৌশিক আর সুবল শুয়ে পড়লো। সুবল বলছে ভাই তোর মাসির বাড়ি কিন্তু বেশ সুন্দর, বেশ ভালো, এসে ভালোই করেছি, জায়গাটাও বেশ ভালোই মনে হচ্ছে, কালকে সকালে তোকে ঘুরাবো। কৌশিক বলে উঠলে কালকে সকালে তোকে ঘুরাবো, এই গ্রামটা খুব সুন্দর, দেবীপুর গ্রামটা খুব সুন্দর। তো বন্ধুরা যথারীতি তারা ঘুমিয়ে পড়লো। সকাল যখন হলো তখন মাসিকে বললো মাসি আমরা একটু মাঠের দিক দিয়ে ঘুরে আসি। বললো বাবা নাস্তা করে যা। বলছে না মাসি এখন নাস্তা করবো না, এসে করবো, ভরা পেটে না বেশিক্ষণ হাঁটা যায় না, এসে করবো, এত সকালে তো আমাদের খাওয়ার অভ্যাস নেই, আমরা হোস্টেলে অনেক দেরি করে খাই। তো বন্ধুরা তারা মাঠের দিকে হাঁটতে চলে গেল। মাঠ ঘাট দেখতে দেখতে কৌশিক সুবলকে বলল ভাই ওই দেখ ধান চাষ হচ্ছে, চল ওখানে একটু যাই। ধান চাষ হচ্ছে, ওখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ইতিমধ্যে একজন চাষি বলে উঠলো বাবু আপনারা কোন বাড়িতে এসেছেন? বলল আমরা চৌধুরী বাড়িতে এসেছি। চাষির সঙ্গে সঙ্গে মুখটা অন্যমনস্ক হয়ে গেল। সুবল বলছে কি হলো, আপনি চৌধুরী বাড়ির কথা শুনে ওরকম বলছেন? বলছে চৌধুরী বাড়িতে? আপনারা চৌধুরী বাড়িতে এসেছেন? কখন এসেছেন? বলছে কাল রাতে। কৌশিক বলল আমার মাসির বাড়ি ওটা। বলছে তোমার মাসির বাড়ি? কত বছর পরে আসছো তুমি এই গ্রামে? বলছে প্রায় 15-16 বছর পরে। বলছে বাবা তোমরা কিছু ভুল করছো, তোমরা কি মজা করছো আমার সাথে? চৌধুরী বাড়ি তো কেউ বেঁচে নেই, চৌধুরী বাড়ি আগুন লেগে প্রায় 10 বছর আগে সবাই মারা গেছে। কেউ আগুন লাগিয়ে দিয়েছিল শত্রুতা করে, না নিজের থেকেই লেগে গেছিল, কেউ জানে না। চৌধুরী বাড়ি তো যখন পুড়ে আছে পুরো দেওয়ালগুলো, পোড়া বাড়ি বলে ওই বাড়ির চারিপাশে সন্ধ্যাবেলায় কেউ যায় না। বলছে কি বলছেন, আপনি কি মজা করছেন আমরা শহর থেকে এসেছি বলে? বলছে বাবা আমি মজা করছি না, এখানে আরো লোক আছে, জিজ্ঞাসা করো তাদের কাছে। চাষিরা সবাই দৌড়িয়ে এসলো, এসে বলছে কি হয়েছে? বলছে এরা এই দুটি ছেলে বলছে ওরা চৌধুরী বাড়িতে এসেছে। বলছে কি বলছে চৌধুরী বাড়ি? চৌধুরী বাড়িতে কেউ থাকে না। বলছে আমরা কালকে রাত্রেবেলা এসেছি। সুবল বলছে আমরা কালকে রাত্রেবেলা এসেছি, আর আমরা খাওয়া দাওয়া করে মাসি মেশে সবার সাথে আলাপ করেছি, ঘুমিয়েছি, সকালবেলা উঠে আমরা ঘুরতে এসেছি, আবার মাসি বলেছে গেলে আমাদের জল খাবার দেবে। আপনারা কি উল্টোপাল্টা বলছেন, চলুন। যাই হোক তর্কাতর্কি করে চাষিদের সাথে সুবল আর কৌশিক মিলে সে চাষিরা সাথে করে গেল চৌধুরী বাড়িতে। বন্ধুরা সেখানে গিয়ে যেটা দেখলো সেটা দেখে কৌশিক ও সুবল দুজনের মাটির পায়ের তলা থেকে সরে গেছে। দেখছে সত্যি একটা পোড়া বাড়ি, সেখানে কেউ থাকে না, চারিদিকে আগুন লেগে ঝলসে ঝলসে গেছে বাড়িটা, কোনো জায়গায় দেয়াল ভেঙে পড়েছে, কোনো জায়গায় জঙ্গল হয়ে গেছে, বাড়িতে কেউ নেই কোথাও। তখন গোপাল ওখানে সেন্সলেস হয়ে যায়। গোপালকে যা হোক চোখ মুখে জল টল দিয়ে তাকে তোলা হয়। তখন বলছে এটা কি করে সম্ভব, কালকে আমরা রাত্রেবেলায় এসেছি, এসে এখানে খাওয়া দাওয়া করেছি, মাসি মুরগির মাংস দিয়ে আমাদের ভাত দিয়েছে। তখন বলছে তোমার মাসির ছেলে বিদেশে থাকে, ওই একমাত্র বেঁচে আছে। তোমার পাশের এক চাষির বউ এসে বলছে, অন্য গ্রাম থেকে যখন লোকজন হইচই হচ্ছে যে এইরকম কি করে হয়, একটু বউ এসে বলছে ওর মাসির সাথে বেশ আলাপ ছিল, বলছে তুমি কি কৌশিক? বলছে হ্যাঁ। বলছে তোমার মাসি পুড়ে যাওয়ার পরও 3 দিন বেঁচে ছিল হসপিটালে, বারবার তোমার কথাই বলছিল, একবার তোমাকে দেখতে চেয়েছিল, কিন্তু তুমি যেহেতু অনেকটা দূরে থাকতে সেই জন্য তোমাকেও খবর দিতে চাইনি। তোমার বাবা মা বলেছে
যে বিশেষ করে তোমার মা বলেছে কৌশিক যদি এখন জানতে পারে এই অবস্থা, ওর মাসিকে ভীষণ ভালোবাসে, তাহলে কৌশিকের পড়াশোনা আর হবে না। তো সেই শুনে গোপাল তো ওখানে কান্নায় ভেঙে পড়লো বন্ধুরা, ধুলায় লুটিয়ে কান্নাকাট করছে মাসি মাসি করে। যা হোক, আর ওই কথাটাই মনে পড়ছে, বাবা তোর কি এতদিন পরে আমার কথা মনে পড়লো? বন্ধুরা, সেখান থেকে কৌশিক আর সুবল মিলে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিল। আর শুধু কাঁদছে আর কাঁদছে কৌশিক। সুবল এটাই বলল, ভাই কালকে তাহলে সারাটা রাত কি আমরা আত্মাদের সাথেই কাটিয়েছি? সত্যি বন্ধুরা, তারা সকলেই আত্মা ছিল, আত্মাদের সাথেই তারা কাটিয়েছে। তো এই ছিল কৌশিক আর সুবলের গল্প, মাসির বাড়ির সবাই ভূত। বন্ধুরা, যদি গল্প ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো এই গল্পটি, এই ঘটনাটি আমি শুনেছিলাম আমার এক কাকুর কাছ থেকে, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে গল্পে অবশ্যই মার্জনা করবেন। তো আজকের মতন টাটা, আবার নিয়ে আসছি নতুন একটা গল্প।